ঠিক যখন 5:30টা ভিক্টোরিয়া লেকের পারে বসে বসে বাদাম খেতাম ঝিলিক তোমার অপেক্ষাতে। ঠিক যখন 5:30টা ভিক্টোরিয়া লেকের পারে বসে বসে বাদাম খেতাম ঝিলিক তোমার অপেক্ষাতে। ও তুমি আসবে বলে এলে না, কথা দিয়ে গেলে না, আসবে বলে এলে না, কথা দিয়ে গেলে না। টিকা গরম হয়ে গেলে টিকা গরম হয়ে গেলে কাউকে ছাড়ি না, আমায় টিকা গরম হয়ে গেলে কাউকে ছাড়ি না, আমায় টিকা গরম হয়ে গেলে। দাদা গো, একটা মেয়েকে 2 বছর ভালোবেসেছি। হ্যালো বলেছি কি বেলাগলিস, যে কোনো ফোনেতে ফোন করলেই সুইচ অফ। আমি দাদা ফোন করে আমার যখন যেটা চেয়েছে এমনকি টোটো ভাড়া করে পাঠিয়ে দিয়েছি। আর আজকের বলছে তুমি আমার ভুলে যাও। মেয়েটা ফোন করে বলছে দেখো যেখানে প্রতিদিন দেখা করি তুমি সেখানে থাকবে, তোমার সঙ্গে আজকের আমার শেষ দেখা। আমিও বলেছি তোমার সঙ্গে আজকের আমার লাস্ট দেখা। যে মেয়েটার জন্য 2 বছর অপেক্ষা করতে পেরেছি নিশ্চয়ই 10 মিনিট আমি অপেক্ষা করতে এসে গেছে। এই কি হয়েছে বলে তো, তুমি আমাকে বারবার ফোন করে ডিস্টার্ব করছো কেন? হ্যালো বলেছি কি বেলাগলিস, হ্যাঁ যে কোনো ফোনেতে ফোন করলেই সুইচ অফ। আমার ভালোবাসায় কি গাফিলতি ছিল? দেখো আমার ফোন আমি ব্ল্যাক লিস্ট করবো কি হোয়াইট লিস্ট করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আজ থেকে তোমার পথ আলাদা, আমার পথ আলাদা। তুমি আমাকে ভুলে যাও। ও তোর নাকে দেব না ছাড়িয়া কানে দেব সুন্দরী তুই রাখিস আমার জাতির মান, সুন্দরী তুই রাখিস আমার জাতির মান। ও তোর নাকে দেব না ছাড়িয়া কানে দেব সুন্দরী তুই রাখিস আমার জাতির মান, সুন্দরী তুই রাখিস আমার জাতির মান। তোমার জন্য আমি কি করিনি কি? তুমি আমার জন্য কি করেছো বলো তো? তোমার জন্য কত নায়িকা ছেড়ে দিয়ে জানো? তুমি আমার জন্য নায়িকা ছেড়েছো? হ্যাঁ ওই কোয়েল। কোয়েল ও এত ভালো জায়গা কিভাবে তৈরি করলো? কিভাবে? এই গাব্বার সিং এর জন্য। তাই? ওই স্বস্তিকা স্বস্তিকা ওর কে এনেছে? কে? এই গাব্বার সিং। তুমি? ওই রচনা রচনা ওর কেউ চায় না। চাই না? ও শুধু এই গাব্বার সিং এর চায়। তাই? কিন্তু গাব্বার সিং বলেছে আমি একটা মেয়েকে ভালোবাসি, নাম তার পল্লবী, তাকে ছাড়া বাঁচছি না আর বাঁচবো না। দেখো যা তোমাকে চাইছে তুমি তাদের নিয়ে থাকো, তুমি আমাকে ভুলে যাও। তুমি কি আমার থেকে খুব হাই ফাই ধরেছো? দেখো আমি এখন যাকে পেয়েছি সে তোমার থেকে অনেক হাই ফাই। কি করে? কি কি করে মানে? তুমি জানো তার বাবা বিদেশে চাকরি করে আর তার মায়ের এই কলকাতা শহরে বড় ব্যবসা আছে। দাদা গো, ভালোবাসাটা দেখো, আজকাল যার টাকা থাকবে তার ভালোবাসা থাকবে, যার টাকা নেই তার ভালোবাসা নেই। সত্যি আমিও দেখতে চাই সে কত বড় মহান মানুষ। ঠিক আছে তুমি দেখতে চাও তো তাহলে ওখানে চুপ করে দাঁড়াও, সে হয়তো এখনই এলে বলে। নয়ও লাগে পাবি তেরে বিনা বললেই হলো। धीरे धीरे चुप से चोरी चोरी होली इंतजार मुझे तेरा, धीरे धीरे चुप से चोरी चोरी होली इंतजार मुझे तेरा। नहीं लगे पागल तेरे बिना, धीरे धीरे चुप से चोरी चोरी होली इंतजार मुझे तेरा, धीरे धीरे चुप से चोरी चोरी होली इंतजार मुझे तेरा। चोरी चोरी होली मुझे तेरा। धीरे धीरे चोरी 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 होली इंतजार मुझे तेरा, धीरे धीरे चोरी 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 होली इंतजार मुझे तेरा, धीरे धीरे चोरी 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 होली इंतजार मुझे तेरा। হাই পল্লবী। হাই রকি। হাই পল্লবী। না পল্লবী তুই চিন্তা করলে রকি ঠিক সময় করে তোমার কাছে চলে এসেছে। শোনো রকি, তোমাকে যেটা বলছিলাম তোমার কথা আমি আমার বাড়িতে বলেছি। আচ্ছা। আমার মম তোমাকে আমাদের বাড়িতে আসতে বলেছে। আরে তুমি যদি মনে করো আমি তো তোমার সাথে এখনই চলে যাবো। আচ্ছা না, তোমাকে এখনই আসতে হবে না। শোনো আগামী সপ্তাহে আমার জন্মদিন। আচ্ছা। আর জন্মদিনের পার্টিতে তুমি কিন্তু ঠিক টাইম মতো চলে আসবে। তাই বললাম তুমি চিন্তা করো না রকি, ঠিক সময় করে তোমার বাড়ি চলে যাবে। ঠিক আছে রকি, তুমি তাহলে ঠিক টাইম মতো চলে এসো। আচ্ছা। আমি এখন বাড়ি যাচ্ছি। বাই ভাই ভাই পল্লবী, বাই। ভাই ভাই পল্লবী। তুমি চিল্লাচ্ছ কেন? তোমাকে আমি চুপ করে দাঁড়িয়ে থাকতে বলেছি না? তুমি শুধু দেখে যাও। হ্যাঁ ওর এখন নিয়ে যাও, নইলে ওর বুকে বাজ পড়বে। ছি ছি, সিগারেট 1 পিস হবে? আরে একটা কেন রে বাচ্চা, একটা প্যাকেট দিলাম। শালা চাইলাম একটা, দিল 1 প্যাকেট।
মনে হয় বিরাট মনের মানুষ হয়, যা হয় হোক, সিগারেটটা খাই, পরে ওর সঙ্গে গল্প করো। দাদা ভাই, এ মাল খালি কেন? শোন, মেদ চলে গেছে, হ্যাঁ তাহলে গল্পটা বলি শোন। বলো। এই যে আমি সিগারেটটা খাচ্ছিলাম, হ্যাঁ এটা আমার নিজের নয় রে ভাই, তাহলে আমাদের পাড়ার পল্টু খাচ্ছিল। আমি বললাম, পল্টু তোর টাচকা আমার দে, তোর পরে একটা আমি কিনে দেবো। সিগারেট ধার করে প্রেম? হ্যাঁ, বাহ, কত দূর যেতে চাই আমিও দেখতে চাই। তোর মাথা চুলটা তার দারুণ। চুলে হাত দিস না কেন? তা তুই কি ভাবছিস আমি জেল মেরেছি? আর না না, আর জল আর তেল এক করে চুল তো কালো করে নিছি। শালা প্রেম করা তো একা শিক্ষা করে দিচ্ছে গো। তোর চশমাটা কিন্তু দারুণ। ভাই হাত দিস না। তাই কি হাত দিয়েছি খালি? হ্যাঁ, হাত দিইনি। কারণ যদি দাগ লেগে যায়, হ্যাঁ, যার চশমা এক্ষুনি তার কিনে দিতে হবে। দেখ ভাই, আমি চললাম। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, সেই যখন তুই চলে যাচ্ছিস তা তোর বাইকে যেন আমার ঘরের সামনে একটু নামিয়ে দে না। আমার ওই বাইক, হ্যাঁ, ওটা কি আমার বাইক? তাহলে ওই বাইক ঘন্টা 300 টাকা করে ভাড়া। তেল মারার টাকা নেই, নিজের বাবার সাথে ঝগড়া করে তেল মেরেছিলাম, আর 100 টাকা ছিল, সেটা পুলিশে নিয়ে এনেছে। তোমাদের তার দড়ি আজ নাই, দাও না একটু গোলায় দি। এইভাবে হ্যাঁ হ্যাঁ করে হাইলে হবে না। কিভাবে প্রেমটা করছে খালি শিখে নাও। তা ভাই, প্রেম করা ভালো, শরীরের পক্ষে উপকার। আমি যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি, যেন বলিনি হামবড়ামি করতে। না না, বল না, বল। পল্লবী কিন্তু হেভি মেয়ে রে। তা তুই পলবের চিনলি কি করে? ওর সাথে তো 2 বছর আমার ইয়ে ছিল। তোর সঙ্গে কি ছিল? তো জানার দরকার নেই, চলে যাচ্ছি। এ ভাই, বলে দাও এ ভাই। না, একটা বড় রহস্য আছে। ওর সঙ্গে পলবের 2 বছর কি থাকতে পারে, এটা আমার জানতে হবে। এর মধ্যে একটা নিশ্চয় একটা কোনো বড় রহস্য আছে। হ্যাঁ, কি বলি শোন, তা কি? ও আমার সঙ্গে 2 বছর আমার কাছে ছিল, আমার সাথে ভালো ব্যবহার করেছে। তোমার সঙ্গে থাকলে তোমার সঙ্গে আরো ভালো ব্যবহার করবে। তোর সঙ্গে 2 বছর কি ব্যবহার করেছে, আর আমার সঙ্গে বা কি ব্যবহার করবে? না, এটা তো আরো বড় রহস্য, এটা আমার জানতে হবে। কারণ প্রেম তো আমি করছি, কারণ সব খোলের খবর আমার জানতে হবে। হ্যাঁ, কি বলি শোন, তা কি? ও আমার সঙ্গে 2 বছর থেকে আমার কাছে সব চেঁচে চুঁচে নিয়ে বেরিয়ে গেছে। মানে তোর যা ছিল সব নিয়ে নিয়েছি? হ্যাঁ, আচ্ছা। এবার তোমার কাছে গেছি, তোমার কাছে যা থাকবে ও চেঁচে চুঁচে নিয়ে বেরিয়ে যাবে। আরে ও তো জানে না আমার কাছ থেকে নেবার মতন কিছু নেই। এই যে জামাটা পরেছি, এটা আমার নিজের নয়, এটা আমার ভাইপোর। আর এই যে প্যান্ট আমি পরেছি, এটা আমার নয়, এটা আমার ভাগনার। আমার তো কিছু নেই, তার নেওয়ার মতনও কিছু নেই। না, প্রেম করতে গেলে সব লোকের কাছে বললে চলবে না, কারণ আমার অনেক কাজ। এখন বাজারে যাবো, কেনাকাটা করতে হবে, কারণ আমি এখন যাবো পল্লবীর বাড়িতে, পল্লবীর জন্মদিনে। নেই ও লাগে धीरे धीरे चूक के चोरी चोरी होली इंतजार मुझे तेरा धीरे धीरे चूक के चोरी चोरी होली इंतजार मुझे तेरा শিশি ভজ হরি মান্না আমি শিশি ভজ হরি মান্না ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি শহরে আমি শিশি ভজ হরি মান্না এই আমি শিশি ভজ হরি মান্না হাতড়িয়ে দেখি সেই চুলে হেঁকে বিরিয়ানি কর্মা পটলের দরমা মিলেমিশে হয়ে যায় প্যারিসের ছেড়ি পাবেন না মশলাটা দেখে নেই আমি শিশি ভজ হরি মান্না এই আমি শিশি ভজ হরি মান্না এই আমি শিশি ভজ হরি মান্না। দাদা 25 বছর এই বাবুর বাড়ি চাকরগিরি করছি। 25 বছর খুব বিশ্বাস করে গিন্নিমা দিদিমণি, বাবু সবাই খুব বিশ্বাস করে। আজকের দিদিমণির জন্মদিন, কিন্তু বাবু বাড়িতে থাকে না, বিদেশে পড়ে থাকে। যাই হোক, আজকের জন্মদিনের সমস্ত দায়িত্ব আমার উপর দিয়েছে, এমনকি রান্না বান্নার দায়িত্ব দিয়ে যাচ্ছে। বলো যে আমি একটা বাড়ির চাকর, বিভিন্ন আইটেমে রান্না বান্না কী করবো কি। যাই হোক, রান্না হয়ে গেছে, চারিদিকে লাইট খাটানো আছে, যেন একটা লোক বসিয়ে রেখেছি, স্টার মেরে দিলে আলো ঝলমল করে উঠবে। কিন্তু একটা কথা না বলে পাচ্ছি না, আচ্ছা একটা ছেলে কিংবা মেয়ের বছরে কবার করে জন্ম হয় গো? প্রতি মাসে দিদিমণির জন্মদিন হচ্ছে, আর প্রতি মাসে একটা করে নতুন ছেলে ধরে ধরে নিয়ে আসছে দিদিমণির সঙ্গে বিয়ে দেবে বলে। বড় বড় বাবুদের বড় বড় বাবুরা হিংসা চাকর বলে কি করব। যাই হোক, সময় চলে যাচ্ছে, এখনো গিন্নিমা দিদিমণি আসছে না কেন? গিন্নিমা
ও দিদিমণি, আরে তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। ওরে, সময় চলে যায়, কি আর আরে ভজরে আ, আ। তুই এখানে দাঁড়িয়ে আছিস? কি করবো তুই তো আমি? জানিস আজকে আমার মেয়ের জন্মদিন। আমি জানি তো তাই তো সব। সমস্ত কাজে ভার তোর উপর দিয়েছিলাম। হ্যাঁ, সে তার দিয়ে- সমস্ত কাজ করেছিস তো? আরে বাবা, রান্না বান্না বিভিন্ন রকমের আইটেমের রান্না বান্না তো চিন্তা ভাবনা করে করতে হয়েছে। দেখতে পাচ্ছ চারিদিকে লাইট খাটানো আছে, জেনারেটারের লোক বসে রেখেছি, স্টার মেরে দিলে আলো ঝলমল করে উঠবে। কিন্তু টাইম চলে যাচ্ছে এখনো পর্যন্ত। দিদিমণি ডাকো, দিদিমণি আসছে না কেন? ডাকবে তো নাকি? আরে বাবা তুই জানিস তো সমস্ত কাজে ভার তোর উপরই। তাহলে তুই কেন এখন দাঁড়িয়ে আছিস? তুই ডাক না দিদিমণিকে। এত বিশ্বাস, এত ভালোবাসা আমার, দিদিমণি পর্যন্ত আমার ডাকতে হবে। আচ্ছা ঠিক আছে। ও দিদিমণি, আরে তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, সময় চলে যায়, কি আর। হাই মম। হাই হাই ভাজু। হাই দিদিমণি। হাই হাই দিদিমণি। হাই। হাই হাই দিদিমণি। হ্যাঁ ভাজু, কি হয়েছে তুমি আমাকে ডাকছো কেন? আরে বলছিলাম কি, দাদাবাবু কখন আসবে? টাইম তো চলে যাচ্ছে, অনুষ্ঠান তো আরম্ভ হবে, কখন আসবে কখন? আমি তো- আরে ভাজু, তুমি এত চিন্তা করছো কেন বলো তো? তুমি জানো তোমার দাদাবাবু কত বড় লোক বাড়ির আমি ছেলে? জানি তো। ও আসবে বলেছিল, কথাটা বাজে দেখবে আচ্ছা। ঠিক টাইমেই চলে আসবে। আরে টাইম চলে যাচ্ছে, আমি বরং গাড়ি টেনে একটু আগে। तुमने मोहब्बत करनी है, हमने मोहब्बत की है, दिल की जला बाकी चीज अभी ना हमसे ज्यादा मिली है। आमे जामाई আসো না। तुम्हारी भी सिका किसी किसी को आता है, जान लुटा को दुश्मन के हमने यहाँ पा जाते मुझे जो पठान मेरी जान वो मेरी जान दे दे तूफान रो जान उस पे मर भी जाए। হাই পল্লবী, হাই রকি। হাই পল্লবী। থ্যাংক ইউ রকি। দেখো পল্লবী, এই রকি চলে এসেছে, চলো তোমাকে বিয়ে করে এখন বেরিয়ে যাই। শোনো রকি, আহ। তোমাকে সবার সাথে পরিচয় করে দিই, ঠিক আছে? আচ্ছা। শোনো, এটা হলো আমার মম। মম, হ্যাঁ। মম মানে মোমবাতি। আরে মম মানে মোমবাতি হবে কেন? তাহলে? মম মানে উনি হলো আমার মা। আরে মা, হ্যাঁ। আচ্ছা, হ্যালো মা, হ্যালো, 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 হ্যালো মা, হ্যালো, হ্যালো। হেভি জামাই হবে, পার কাজ হেভি আছে, ঠিক আছে। আরে না না, কিছু মনে করবেন না, আমি তো দুবাই থাকি, আচ্ছা, আচ্ছা। হাত পা দুটো সমানই চলে। বাবা খুব ভালো। শোনো রকি, হ্যাঁ। এটা হলো ভজ, মানে আচ্ছা। আমার বাড়ির কাজের লোক। আরে কাজের লোক মানে বাড়ির চাকর। হ্যাঁ, হ্যাঁ। ওকে, হাই চা। পায়ে জুতো আছে, জুতো দুইটা লম্বা করে দেবো। এ কোট ফোট কোথা থেকে জোগাড় করিস? ভাড়া করে নিচ্ছি 400 টাকা দিয়ে। জানোয়ারে আখিল দেখেছো, এইসব আরম্ভ করিস। হ্যাঁ, বলছি বলবে এটাকে। আমাদের বাড়ির চাকর। আর তুমি জানো এরকম চাকর আমার বাড়ির ভিতরে 10টা আচ্ছা। আর 3টে বাইরে বসানো আছে। তাই? আমার মতো সাগর ভেতরে 10টা বাইরে 3টে বসানো আছে। বলছি তোমার জুতো সমস্যা, হ্যাঁ, হ্যাঁ, তোমার জুতো সমস্যা তো জুতো তুমি চিন্তা করো না, আচ্ছা। দুবাই থেকে 2 জোড়া জুতো আনবো, হ্যাঁ, হ্যাঁ। 2 কোটি টাকা দাম। দুবাই থেকে দুজোড়া জুতো 2 কোটি টাকা দাম। বিমানে করে আনবে, বিমানে করে। আবার বিমানে করে কি আহা। হাই ভোল্টেজ জামাই, হাই ভোল্টেজ হেভি জামাই, হেভি জামাই। ও এটা বলবি, এখানে আসতে আমি কি করেছি, কি করেছো? একটা 30 কোটি টাকা একটা গাড়ি কিনেছি। কি হয়েছে 30 কোটি? সেই গাড়ি জলে চলে, আবার ডাঙাই চলে। তাই? সব কিছুর একটা সীমা আছে। 30 কোটি টাকা দামের গাড়ি চলে চলে ডাহা চলে। আমার পিকআপ বেড়ে গেলে ওই আকাশে উঠে যায়। আকাশের তোর অবস্থা খুব খারাপ। কিন্তু হাই ভোল্টেজ জামাই, হেভি জামাই, হেভি না ভজরি তুই যাই বল না কেন আমার কোথাও সন্দেহ হচ্ছে। সন্দেহের কোনো কারণ নেই। বিশাল বড় লোক, কোথায় কত গাড়ি ঘোড়া পড়ে আছে, আমি আজ তোমার কোনো চিন্তা নেই। শোনো রকি, তোমাকে যেটা বলছিলাম, তুমি এত কষ্ট করে আমাদের বাড়িতে এলে, তা তুমি কি খাবে, হট নাকি কুল? দেখো বলবি, আমি তো দুবাই থাকি, হ্যাঁ। মানে কুল মানে আমি কোনো ফল টল আমি খাই না। এই, আরে কুল ফল, আমি ফল কুলের কথা বলিনি। তাহলে? আমি বলেছি হট খাবে না কুল খাবে, মানে তুমি গরম না ঠান্ডা, মানে তুমি চা খাবে কি শরবত খাবে? আরে সেটা তুমি ইংলিশ থেকে বলতে পারতে, তুমি তো জানো আমি দুবাই থাকি, হ্যাঁ। ইংলিশটা ভালো বুঝি। আচ্ছা তুমি যখন বাংলা থেকে বলছো, তাহলে তুমি আমার জন্য একটা লাল চা করো, এই। ওই চিনি ছাড়া। সত্যি ঠিক আছে, সুন্দর না? তোমাকে তাই চিনি ছাড়া চা দেবো, ঠিক হ্যাঁ। আছে? আর শোনো, তুমি লাঞ্চে মাংসের মধ্যে কি খাবে, মাটন নাকি চিকেন? দেখো পল্লবী, আমি কোনো মাটন চিকেন খাই না, তাহলে কি খাও? আমি পোল্ট্রির মুরগির মাংস খাই। কি হয়েছে, তুমি চিকেন খাও না, তুমি পোল্ট্রির মাংস খাও? না, ওই মুরগির পা আছে, মুরগির পা। তুমি কি পাগল হয়ে গেছো? তুমি এত বড় লোক বাড়ির ছেলে, এত শিক্ষিত ছেলে, মুরগির পা খাবে কেন? আরে মুরগির পা দুবাই 300 টাকা কিলো। কি আছে, দুবাই মুরগির পা 300 টাকা কিলো। আচ্ছা, তোর পা ছাড়াবে আজ। হ্যাঁ, তোমার জন্য 5 কিলো নিয়ে আসবো, 5 কিলো দুবাই থেকে তোমার জন্য মুরগির পা আনবো। আমার জন্য আনতে হবে না। পল্লবী, তুমি কারোর কথা কান দিও না, চলো তোমাকে বিয়ে করে এখন বেরিয়ে যাই। হ্যাঁ, আরে তুমি
তুমি সব কি কথা বলছো? আজকে আমার জন্মদিন, তোমাকে আমি ইনভাইট করেছি, আজকে আমি কি তোমাকে বিয়ে করবো বলিনি? তাহলে তুমি কেন এরকম বলছো? দেখো রকি, আজ আমি তোমাকে বিয়ে করতে পারবো না। ছটফটাবাই করছো যেমন তোমায় পাবো বলে, আর আজকে তোমায় পড়াবো আজ বলে। রকি, তুমি এসব কি কথা বলছো? তুমি জানো না আমার এই মন কাল রাতে থেকে ছটফট করছে, কখন তোমাকে বিয়ে করে আর ওই দুবেলা পালাবো। দেখো রকি, আজ আমি তোমাকে বিয়ে করতে পারবো না। ছটফটাবাই করছো যেমন তোমায় পাবো বলে, আজকে তোমায় পড়াবো আজ বলে। না, সময় আমার নেই হেরে করবো বিয়ে আজ রাতে, সময় আমার নেই হেরে করবো বিয়ে আজ রাতে। আচ্ছা বাবা, তা তুমি যে দূর থেকে এসেছো, তা তোমার আসল পরিচয় কি? পরিচয় সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কেউ নয়। ঠিক আছে ঠিক আমি একটা মানুষ, এটাই আমার পরিচয়। জানবো তোমার যা পরিচয়, জানবো তোমার কি আছে। আর দুটো বিমান আকাশেতে, একটা বিমান নিচে। দুটো বিমান আকাশে, আবার একটা বিমান নিচে। হ্যাঁ বলছিলাম দুটো বিমান তো আচ্ছা, আচ্ছা। আকাশে ভাড়ায় খাচ্ছে, আর একটা বিমান নিচে খারাপ হয়ে পড়ে আছে। কতগুলো বেশি হয়ে যাচ্ছে গিনিমা। দারুণ জামাই, হেভি জামাই, হাই ভোল্টেজ জামাই। ঠিক আছে ঠিক আছে। না ভজরি, তুই যত যাই বল না কেন, আমার কতটা ডাউট হচ্ছে। ডাউটের কোনো কারণে আমি আজ একটু অত চিন্তা করছি হ্যাঁ। কেন, হেভি লাগছে। হ্যাঁ বলছি, তুই একদম ঠিক বলেছিস। ভাগ্য গুণে পেলাম আমি তোমাকে আজ কাছে। আর দুদিন বাদে বুঝবি হারি পড়াচ্ছিস তুই কার হাতে। ঠিক রকি, বলেছিস। তুমি এরকম বললে কেন? আর তুমি এখন বুঝতে পারছো না তুমি কাকে বিয়ে করতে যাচ্ছ। কেন? আর দুদিন বাদে বুঝতে পারবে, যখন আমাকে বিয়ে করে যাও রাস্তা দিয়ে হেঁটে যাবে না, হ্যাঁ। কত ছেলের মেয়ে মোবাইলে দাঁড়িয়ে থাকবে তোমার আমার ফটো তোলার জন্য। জানবো তোমার যা পরিচয়, জানবো তোমার কি আছে। দুটো বিমান আকাশেতে, একটা বিমান নিচে। ভাগ্য গুণে পেলাম আমি তোমাকে আজ কাছে। দুদিন বাদে বুঝবি হারি পড়াচ্ছিস তুই কার হাতে। ভালোবাসার আনতে মেতে, ভালোবাসার আনতে মেতে, দেখি হারে কে যেতে। হারে কে যেতে। সময় আমার নেই করবো বিয়ে আজ রাতে, সময় আমার নেই হাতে করবো বিয়ে আজ রাতে। মা, রকির কথাগুলো না আমার কেমন কেমন একটা মনে হচ্ছে, জানো মা? ছি, তোর লজ্জা হয় না? তুই কিনা আমার মেয়ে হয়ে এত বড় ভুল কাজ করতে পারলি? মা, আমার মেয়ে হয়ে কেন করলি রে তুই এমন ভুল? আর মা যদি হট হবে, মেয়ে কি হবে বিউটিফুল। এই কি বলছিস? আরে না না, আমি সেইভাবে কিছু বলিনি। না, ঠিক আমি আছে। বলছিলাম হ্যাঁ। মা যদি বগল কাটা পোশাক পরে, তা হ্যাঁ। মেয়ে আবার কেমন হবে? মা যেমন হবে মেয়ে তো ঠিক তেমনটাই হবে। মাথা আমার ঘুরছে, শুধু কি যে হলো আমার। আর পেট খারাপ করেছে তোমার, খাইয়েছে বাসি খাবার। তোমাদের বাড়ির টাকা তো বাসি খাবার খাইয়েছে, সেই জন্য তোমার পেট খারাপ করেছে। বিশ্বাস করো দিদিমণি, কিন্তু আর 25 বছর এই বাড়ি আছি, এরকম ধরনের বিশ্বাসঘাতক কাজ আমি করেছি। আজকে জন্মদিনে লাখ লাখ টাকা খরচ হয়েছে, আমি নাকি বাজি খাবার খাই। মিথ্যা কথা বলছে কিন্তু আমার বিশ্বাস করে কিন্তু। মা, রকির কথা না আমার একটু ভালো লাগছে না। আমার মেয়ে হয়ে কেন করলি রে তুই এমন ভুল? মা যদি হট হবে, মেয়ে কি হবে বিউটিফুল। মাথা আমার ঘুরছে, শুধু কি যে হলো আমার। পেট খারাপ করেছে তোমার, খাইয়েছে বাসি খাবার। একই খেলা খেলছো দিদি, একই খেলা খেলছো দিদি, কেন যে আমার সাথে। সময় আমার নেই করবো বিয়ে আজ রাতে, সময় আমার নেই করবো বিয়ে আজ রাতে। তার পলামি তোমার দেরি করো না, দেরি চলো না। তোমাকে বিয়ে করে একদম। একটু বেরিয়ে যায়। পালা। আর দাঁড়াও, আমি তোমায় চিনলাম না, জানলাম না, আর তুমি কিনা আমার মেয়েকে নিয়ে দুবাই। যাবো তো। তুমি না বড়লোকের ছেলে, তুমি না হাইপার শিক্ষিত, এখন হয় কি কুল কি জানোই না, ধরে ধরে। চিকেন কি মাটন কি খাওনি, বলে কিনা মুরগির পা খাবে। চিটিংবাজি করা যায় কিছু বলে না, রাজকেশ তুমি জানো তো। কতগুলো হালকা হয়ে গেছে, তুমি কিন্তু একদম 6 মারবে, সজরে থাকবে। দেখ বলবি হ্যাঁ, তোমার মা আমার চর মেরেছে, না কোনো সেটা বড় কথা নয়। না। মানে তোমার মা মানে তো আমার মা, হ্যাঁ। মা সন্তানকে চর মারতে পারে, মার খাও, এটা নিয়ে বেটা। মন খারাপ করলে হবে না। ঠিক আছে ঠিক আছে। শোনো, চলো তোমাকে বিয়ে করে কোনো বেরিয়ে যাই। হ্যাঁ। আমার মোটর ভ্যান বাইরে দাঁড় করানো আছে। কি হয়েছে? তোমার এখন সময় নেই, আমার সাথে কথা বলার সময় নেই, তাই তো? হ্যাঁ হ্যাঁ বলছিলাম। ও, আর আমার সাথে চিটিংবাজি করার সময় তখন তোমার সময় ছিল। না, না। তোমাকে দেখে ঠিক বুঝতে পেরেছি তুমি একটা গায়ে অশিক্ষিত ছেলে। তোমার কথাবার্তা, পোশাক আশাক দেখে আমাদের ঠিক বোঝা হয়ে গেছে। রাস্কেল, স্টুপিড, ছোট লোক জানোয়ার। এই ওট ওট লাথি মেরে গেড়ে দেবো। ওট 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 সবে শুরু হয়েছে, এখনো অনেক পেটন বাকি আছে। ওই পারে যা, ওই পারে যা। মা, তুমি একদম ঠিক কথা বলেছো। ও একটা গায়ে অশিক্ষিত ছেলে, ওদের কিছু নেই। ওরা হচ্ছে এই কলকাতা শহরে ঘুরে বেড়াচ্ছে, আমাদের মতো বড় লোকের মেয়েদের সাথে প্রেমের নাটক করে ঠকিয়ে ওরা একটা ব্যবসা আরম্ভ করেছে। তাই এই ব্যবসার পেছনে ওদের একার হাত নেই তোমার, নিশ্চয়ই ওদের বাবা মাদেরও হাত আছে। তাই এখন বুঝতে পারছি হয়তো ওদের বাবা ঠিক নেই। তুমি বলে ঠিক কথা বলেছো, সত্যি ওদের বাবা মা ঠিক নেই। হ্যাঁ,
বাবা মা যদি ঠিক থাকতো তাহলে এই বাড়িতে এই ধরনের ব্যবহার করতে পারতো না। হ্যাঁ ভাজু, তুমি একদম ঠিক কথা বলেছো ভাজু। ঠিক সময় ঠিক কথা বলি বলে আজ 25 বছর এই বাড়িতে আছি, তবে আর মনে হয় তলবি তলবা গুঁড়ো দল। কেন ভাজু? তাই কোনোদিন মিথ্যা কথা বলিনি, না। আমি বলবো না। ওই ছেলেটা আমার ছেলে। কি বলছো ভাজু? আমি সত্যি কথা বলছি, আমি কোনোদিন মিথ্যা কথা বলিনি, তবে সেই যখন চলে যেতে হবে কিছু অন্তত বলে যায়। ভাজু? আচ্ছা কিডনি মা, যা বলবো সত্যি কথা বলবে। কর্তা বাবু কেন বিদেশে পড়ে থাকে? ভজরি ভাজা হারি, আর সেই যখন চলে যাবো বলে যাও। মানে প্রতি সপ্তাহে একটা করে ছেলে ধরে ধরে, আর মেয়ে আনে প্রতি মাসে একটা করে ছেলে ধরে। ভাজু? আমি জানি না, আমি সব জানি, শুধু বাড়ির চাকর বলে এতদিন মুখ বুঝে পড়েছিলাম, সেই যখন চলে যেতে হবে বলে যাই। তা তুমি ভাবলে কি করে আমি চাকর হতে পারি? আমার ছেলের সঙ্গে তোমার মেয়ের বেজে ও মাথা খারাপ হয়ে এই বাড়ি চল, বাড়ি চল। না বাবা না, আমি তোমার সাথে যেতে পারবো না। ও তাহলে তুই এই মেয়ে বিয়ে করবি? তুই শুনতে পাচ্ছি না, মা আনে প্রতি সপ্তাহ আর মেয়ে আনে প্রতি মাসে, আর সেই মেয়ে তুই বিয়ে করবি? ভালো সুন্দরী মেয়ে দেখে বেঁধে বলছো না? না বাবা না, কারণ আমার মন থেকে আমি এই পল্লবীকে ভালোবাসি। পল্লবীকে ভালোবাসি, তাহলে আমার কথা শুনবি না? আমি তোর বাবা, আমার থেকে তোর পল্লবী তোর কাছে বড় হয়ে গেল, তাই আমার কথা শুনবি না? তুই পল্লবীকে বিয়ে করবি? তবে আমি চলে যাচ্ছি, যাওয়ার সময় একটা কথা বলে যাই, তোর মা মারা যাওয়ার পরে অনেক কষ্টে তোকে মানুষ করেছিলাম, অনেক কষ্ট করেছিলাম তোকে লেখাপড়া শেখাবার জন্য, কিন্তু পারিনি। আজ চলে যাচ্ছি, তবে যাওয়ার সময় একটা কথা বলে যাই, আজ থেকে জানবো আমার একটা মাত্র ছেলে মারা গেছে। বাবা মারা গেছে। না বাবা না, না বল বাবা না বল বাবা। পদে শুনে যাবার কথা। হ্যাঁ রে মা, জীবনে আমি অনেক বড় ভুল করেছি, আজ না তুই ভুল করে বসেছিস। দেখ আজ তুই বড় হয়েছিস, নিজের ভুল কি তুই নিজেই বুঝতে শিখেছিস। তাই তুই যে ভালো মনে করিস তুই সেটা করি মা। আমি এখন আসি রে, আমি এখন আসি মা। তুমি কেন আমাকে ঠকালে? কেন আমার সাথে মিথ্যে ভালোবাসার নাটক তুমি করলে? কারণ মিথ্যা কথা না বললে ভালোবাসা পাওয়া যায় না। কারণ একটা ভালোবাসা পাওয়ার জন্য একটা ছেলে 100টা মিথ্যা কথা বলতে পারে। একটা ভালোবাসা পাওয়ার জন্য একটা ছেলে তার অন্য একটা ছেলেকে খুন করতে পারে। একটা ছেলে একটা ভালোবাসা পাওয়ার জন্য তার জাত ধর্ম পরিবর্তন করতে পারে। কিন্তু তোমাকে ভালোবাসতে গিয়ে আমি যার বাবাটাকে এইভাবে হারাবো তা কখনো ভাবিনি পল্লবী। তোমার আমি জেনে গেলাম, আচ্ছা ভালোবাসার গেমে তো আমি হেরে গেছি, আর তুমি জিতে গেছো। না রকি, আর হাজার মিথ্যার মাঝে একটা সত্য লুকিয়ে ছিল পল্লবী, কি রকি? সেটা তোমার ভালোবাসা। রকি 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 রকি। যদি পারো পল্লবী তুমি আমাকে ভুলে যাও। তুমি আমাকে ভুলে যেতে বলছো না? তুমি আমাকে ভুলে যেতে বলছো? ঠিক আছে, আমি তোমাকে ভুলে যাব। আমি তোমাকে ভুলে গেলেও তুমি আমাকে সত্যি ভুলে যেতে পারবে তো? নীতিবা ভুলে না জানা, নীতিবা ভুলে না জানা, तुझको भूल न जाना, मैंने बात दिया। धड़े जब तक रहेगा भाई, जब तक रहेगा तुझसे ये प्यार करूंगी। धड़े जब तक रहेगा भाई, जब तक रहेगा तुझसे ये प्यार करूंगी। भूल न जाना, भूल न जाना, मैंने बात किया। धड़े
जब तक रहेगा अंबर, जब तक रहेगा तुझसे ये प्यार करूंगी। हंसते जब तक रहेगा अंबर, जब तक रहेगा तुझसे ये प्यार करूंगी, तुझसे ये प्यार करूंगी, तुझसे ये प्यार करूंगी।